আজকে আমাকে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ এই ভিডিওটা আপলোড করতে হবে। দ্বিতীয়, তোমাদেরকে হ্যাভ টু দিয়ে ইংলিশ বলা শেখাতে হবে। কোনোটাই আমার ডেলি রুটিনের কাজ না, তবুও আমাকে কাজগুলো করতে হবে, কারণ এমন কাজ যেগুলো প্রয়োজন, কর্তব্য, কিংবা কাজটা না করলে আপনার হবে না। আমাকে আধার কার্ড সংশোধন করতে হবে, আমাকে বাজারে গিয়ে কিছু জিনিস কিনতে হবে, আমাকে অসময়ে পরিবারের পাশে দাঁড়াতে হবে। এই সব কথাগুলোতে আমরা বাংলায় বলি যে করতে হবে, কিনতে হবে, দাঁড়াতে হবে, সাহায্য করতে হবে, আর ইংরাজিতে হবে সেই জায়গায় হ্যাভ টু বা হ্যাজ টু। আই, উই, ইউ, দে এরা প্রত্যেকেই হ্যাভ টু নেবে। হি, সি, ইট এরা প্রত্যেকেই হ্যাজ টু নেবে। চলুন আপনার দৈনন্দিন জীবনে আপনি হ্যাভ টু দিয়ে কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলবেন তার উদাহরণগুলো দেখে নিই। আজকের উদাহরণগুলো শুধুমাত্র আই প্লাস হ্যাভ টু দিয়ে করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। আমাকে স্পোকেন ইংলিশ শিখতে হবে। আমাকে স্পোকেন ইংলিশ শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন স্পোকেন ইংলিশ। আই হ্যাভ টু লার্ন স্পোকেন ইংলিশ। দেখুন এখানে আইয়ের পরে হ্যাভ টু বসানো হয়েছে, কারণ এই যে শিখতে হবে, যে কোনো বাংলা সেন্টেন্সের বা ওয়ার্ডের লাস্টে যদি তে থাকে এবং তারপরে যদি হবে ব্যবহৃত হয়, তাহলে আপনি হ্যাভ টু ব্যবহার করবেন। বা যদি হি, সি বা ইট হয় সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে হ্যাজ টু ব্যবহার করবেন। তো এখানে যেহেতু আমি হচ্ছে সাবজেক্ট, তাই এখানে হ্যাভ টু কথাটি ব্যবহার হয়েছে। পরবর্তী সেন্টেন্সে দেখুন, এর জন্যে আমাকে কি কি করতে হবে। এর জন্যে আমাকে কি কি করতে হবে। হোয়াট ডু আই হ্যাভ টু ডু ফর দিস। হোয়াট ডু আই হ্যাভ টু ডু ফর দিস। এর জন্য আমাকে স্পোকেন ইংলিশ অনুশীলন করতে হবে। এর জন্য আমাকে স্পোকেন ইংলিশ অনুশীলন করতে হবে। ফর দিস আই হ্যাভ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। তাহলে এই যে এখানে করতে হবে, এই যে তে হবে, এই তে হবে কথাটা ব্যবহারের জন্য আমরা ব্যবহার করেছি হ্যাভ টু। ফর দিস আই হ্যাভ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। আমাকে এই শব্দটি 2 দিন ধরে অনুশীলন করতে হবে। আমাকে এই শব্দটি 2 দিন ধরে অনুশীলন করতে হবে। এই যে আমরা যে শেখাচ্ছি হ্যাভ টু এর ব্যবহার, এই হ্যাভ টু দিয়ে আপনি যদি লাগাতার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যদি কন্টিনিউয়াসলি 2 দিন যদি প্রত্যেকটা শব্দ দৈনন্দিন জীবনে যা যা বলতে যাচ্ছেন সবই যদি হ্যাভ টু দিয়ে ব্যবহার করেন আপনার নিজের পার্সোনাল ক্ষেত্রে, দেখবেন আপনার হ্যাভ টু নিয়ে আর কোনো দিন ভুল হবে না। এবং হ্যাভ টুর পরে কী হবে, সেন্টেন্সটা কনস্ট্রাকশন হচ্ছে, আপনার পুরো ব্যাপারটা আয়ত্ত হয়ে যাবে। তো আমি আজকে যেভাবে শেখাবো সেই জিনিসগুলো প্রত্যেক জীবনে আপনি লাগাতার 2 দিন ধরে প্র্যাকটিস করুন। আমার দৃঢ় বিশ্বাস আপনি এই হ্যাভ টুর ব্যাপারে সফলতা অর্জন করতে পারবেন। তো কি বলছি, আমাকে এই শব্দটি 2 দিন ধরে অনুশীলন করতে হবে। এর ইংরেজি ট্রান্সলেশন কি হবে, আই হ্যাভ টু প্র্যাকটিস দ্য ওয়ার্ড হ্যাভ টু ফর 2 days কন্টিনিউয়াসলি। আই হ্যাভ টু প্র্যাকটিস দ্য ওয়ার্ড হ্যাভ টু ফর 2 days কন্টিনিউয়াসলি। হ্যাভ টু এর ব্যবহার দৈনন্দিন লাইফে দেখিনি। এবার ফ্যামিলি লাইফে হ্যাভ টু এর ব্যবহার। আমাকে খুব ভোরে উঠতে হবে। আমাকে খুব ভোরে উঠতে হবে। আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমাকে ইংরেজি অনুশীলন করতে হবে। আমাকে ইংরেজি অনুশীলন করতে হবে। আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। তারপর আমাকে নাস্তা করতে হবে। তারপর আমাকে নাস্তা করতে হবে। আফটার দ্যাট আই হ্যাভ টু হ্যাভ ব্রেকফাস্ট। আই হ্যাভ টু হ্যাভ ব্রেকফাস্ট। তারপর আমাকে নাস্তা করতে হবে। তো এখানে তে হবে, সেইটির জন্য আমরা ব্যবহার করেছি হ্যাভ টু, আর ব্রেকফাস্টের আগে হ্যাভ হয়। তো সেই নিয়ম অনুযায়ী আফটার দ্যাট আই হ্যাভ টু হ্যাভ ব্রেকফাস্ট। অবশেষে আমাকে স্কুলে যেতে হবে। অবশেষে আমাকে স্কুলে যেতে হবে। ফাইনালি আই হ্যাভ টু গো টু স্কুল। ফাইনালি আই হ্যাভ টু গো টু স্কুল। এখানে দেখুন যেতে হবে, তো লাস্টে তে হবে, সেই জন্য আমরা ব্যবহার করছি হ্যাভ টু। তো ফাইনালি আই হ্যাভ টু গো টু স্কুল। আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন এবং ভালো লাগছে। তো চলুন পরের সেন্টেন্সটা আমরা ব্যবহার করি। স্কুলে গেছেন, সেখানে বন্ধুদের সাথে স্পোকেন ইংলিশে হ্যাভ টু এর ব্যবহারটা শিখে নিন।
আমাকে বলতেই হবে তুই একদিনও স্কুল মিস করিস না। আপনার সামনে একটা বন্ধু আছে, আপনি তাকে বলছেন যে আমাকে বলতেই হবে যে তুই একদিনও স্কুল মিস করিস না। ইংরেজিতে কি বলবেন? আই হ্যাভ টু সে ইউ নেভার মিস স্কুল। আই হ্যাভ টু সে ইউ নেভার মিস স্কুল। আমাকে মানতে হবে তুই এই স্কুলের বেস্ট বয়। আপনি আপনার বন্ধুকে বলছেন যে আমাকে মানতে হবে তুই এই স্কুলের বেস্ট বয়। ইংলিশে তাহলে কি বলবেন? আই হ্যাভ টু অ্যাডমিট ইউ আর দি বেস্ট বয় ইন দিস স্কুল। আই হ্যাভ টু অ্যাডমিট ইউ আর দি বেস্ট বয় ইন দিস স্কুল। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আপনি স্কুল মাস্টারকে বা আপনার বন্ধুকে বলছেন আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তাহলে ইংলিশে কি বলবেন? আই হ্যাভ টু গো হোম আর্লি। আই হ্যাভ টু গো হোম আর্লি। তাহলে এখানে তে হবে, সেই জন্য আমরা হ্যাভ টু ব্যবহার করেছি। বন্ধুদের সাথে আড্ডায় স্পোকেন ইংলিশে হ্যাভ টু কীভাবে ব্যবহার করবেন তার সেন্টেন্সগুলো দেখে নেওয়া যাক। আমার কিছু বলার আছে, তাড়াতাড়ি আয়। আপনি আপনার বন্ধুকে ফোন করে বললেন যে আমার কিছু বলার আছে, তাড়াতাড়ি আয়। ইংলিশে কি বলবেন? আই হ্যাভ টু সে সামথিং, কাম কুইকলি। আই হ্যাভ টু সে সামথিং, কাম কুইকলি। আমি বেশি আড্ডা দিতে পারবো না, আমাকে পড়াশোনায় মন দিতে হবে। আপনি আপনার বন্ধুকে বলছেন যে আড্ডা দেওয়া অনেক হয়ে গেছে, তো আমি আর বেশি আড্ডা দিতে পারবো না, আমাকে এবার পড়াশোনায় মন দিতে হবে। সেক্ষেত্রে আপনি ইংলিশে কি বলবেন? আই কান্ট টক মাচ। আই কান্ট টক মাচ। আই হ্যাভ টু কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ। আই হ্যাভ টু কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ। আমাকে জীবনে কিছু করতে গেলে ইংরাজি চর্চা করতে হবে। আপনি আপনার বন্ধুকে বা সহপাঠীকে বলছেন যে আমাকে জীবনে কিছু করতে হবে এবং তার জন্য ইংরাজি চর্চা করতে হবে। তাহলে ইংলিশে সেটা কি বলবেন? ইফ আই ওয়ান্ট টু ডু সামথিং ইন লাইফ আই হ্যাভ টু স্টাডি ইংলিশ। তা কী বলছি? ইফ আই ওয়ান্ট টু ডু সামথিং ইন লাইফ আই হ্যাভ টু স্টাডি ইংলিশ। তাহলে দেখেছেন হ্যাভ টু ব্যবহার করে কত সুন্দর সেন্টেন্সটা কনস্ট্রাকশন করা হলো। বাড়ি ফিরে গেছেন এবার, তারপর মায়ের সঙ্গে স্পোকেন ইংলিশে কথা বলার সময় হ্যাভ টুর ব্যবহার কীভাবে করবেন চলুন সেগুলো দেখে নেওয়া যাক। মা, তোমাকে আমাকে 2 বছর সময় দিতে হবে। আপনি আপনার মাকে বলছেন যে পড়াশোনার কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক যে তুমি আমাকে 2 বছর সময় দাও। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? মম, ইউ হ্যাভ টু গিভ মি 2 ইয়ার্স। মম, ইউ হ্যাভ টু গিভ মি 2 ইয়ার্স। আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। আপনি আপনার মাকে বলছেন যে আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। তো এখানে তে হবে কথাটা আছে বলেই আমরা ব্যবহার করছি আই হ্যাভ টু। আই হ্যাভ টু বি এস্টাবলিশড ইন লাইফ। আই হ্যাভ টু বি এস্টাবলিশড ইন লাইফ। তো বুঝতে পারছেন হ্যাভ টু সুন্দর ব্যবহার হচ্ছে কত সুন্দরভাবে। এভাবেই ব্যবহার করবেন। পরের সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। আমাকে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে হবে এবং কম্পিটিটিভ এক্সাম দিতে হবে। আপনি আপনার মাকে বলছেন যে আমাকে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে হবে এবং কম্পিটিটিভ এক্সাম দিতে হবে। ইংলিশে আই হ্যাভ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ অ্যান্ড টেক কম্পিটিটিভ এক্সাম। আই হ্যাভ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ অ্যান্ড টেক কম্পিটিটিভ এক্সাম। নিজের সঙ্গে নিজের স্পোকেন ইংলিশে চর্চার সময় হ্যাভ টু এর ব্যবহার। এবার আপনি নিজের মতন করে নিজের জায়গায় আছেন, আশেপাশে কেউ নেই, কোনো বন্ধু নেই, কোনো পার্টনার নেই যার সঙ্গে ইংলিশ প্র্যাকটিস করবেন, কিন্তু নিজেকে পেয়েছেন, নিজেকে নিরালায় পেয়েছেন। তো তখন আপনি আপনার নিজেকে সমস্ত কথাবার্তা নিজেকেই প্রশ্ন করবেন এবং নিজেই উত্তর দেবেন। তো সেই ক্ষেত্রে হ্যাভ টু কীভাবে ব্যবহার করবেন তার ব্যবহারগুলো দেখে নিই। জীবনে বড় হতে গেলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আপনি নিজেকে এই কথাগুলো বলছেন। জীবনে বড় হতে গেলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু গ্রো আপ। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু গ্রো আপ। আমাকে শপথ করতে হবে আমি আর কোনো দিন নষ্ট করব না। আমাকে শপথ করতে হবে আমি আর কোনো দিন নষ্ট করব না। আই হ্যাভ টু সোয়ার আই ওয়ন্ট ওয়েস্ট এনি ডে। আই হ্যাভ টু সোয়ার আই ওয়ন্ট ওয়েস্ট এনি ডে। আজ থেকে আমাকে প্রত্যেক দিন ইংরাজি চর্চা করতে হবে। আজ থেকে আমাকে প্রত্যেক দিন ইংরাজি চর্চা করতে হবে। ফ্রম টুডে আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। ফ্রম টুডে আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে।